পুরো বছরের মধ্যেই একটা দিনের জন্য আমি ওয়েট করে বসে থাকি, সেটা হচ্ছে নভেম্বরের 14 তারিখ। কারণ নভেম্বরের 14 তারিখ হচ্ছে আমার বার্থডে। জন্মদিন নিয়ে আমাদের মেয়েদের মধ্যে সবসময় একটু বেশি আনন্দ কাজ করে। তো আজকের পুরোটা ব্লগই থাকছে আমার বার্থডে নিয়ে, প্রথম থেকে কি করলাম না করলাম সবকিছু মিলে। আমাদের বাসায় জায়গা খুবই কম, বলতে গেলে সেভাবে সাজানোর মতন কোনো জায়গায় নেই। এই কারণে আমি আগের দিন আমি আর আম্মু প্ল্যান করি যে আমাদের রুমে আমার রুমে এই যে সোফাটা অন্য একটা রুমে নিয়ে এইখানে আমরা সাজাবো। তো সোফাটা অন্য রুমে দেওয়ার পরে আমার রুমে বেশ অনেকখানি জায়গা বের হয়ে যায় সাজানোর মতন। আর আমার বার্থডে ছিল 14 তারিখে, এই কারণে আমি 13 তারিখ বিকালবেলা দুপুরবেলা সবকিছু সাজিয়ে রেখেছিলাম। আর এইবারকার বার্থডে ড্রেসটা ছিল হচ্ছে একটু একটু ক্রিম কালারের, যে কারণে হচ্ছে আমি পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটু পিঙ্কের উপর রেখেছিলাম। আমার মনে হচ্ছিল যে ক্রিম কালারের সাথে এই পিঙ্ক কালারটা অনেক বেশি সুন্দর কমপ্লিমেন্ট করবে। আমার বার্থডের এই পুরোটা ডেকোরেশন আমি নিজে করেছি। আর আমি একটা বোকামি করে ফেলেছি, সেটা হচ্ছে আমি কোনো বেলুনের জন্য পাম্পার আনিনি, যেই কারণে পুরোগুলো আমার নিজের ফুলাতে হয়েছে, যেইটা অনেক বেশি কষ্টের একটা মুহূর্ত ছিল। সাজানোর মধ্যে সব থেকে বেশি কষ্ট এই বেলুন ফুলাতে গিয়েই লাগে। যাই হোক, এরপরে আমি হচ্ছে গিয়ে এক এক করে পুরোটা সাজিয়ে নিচ্ছিলাম। আর সব থেকে বেশি বড় ভুল করেছিলাম আমি পিঙ্কের মধ্যে গোল্ডেন কালারটা এনে, এখানে আমার আনা উচিত ছিল সিলভার কালারটা। এরপরে আমি রাত 12টার দিকে সুন্দর করে রেডি হয়ে যাই, কারণ 12টার দিকে কেক না কাটলে আমার একদমই ভালো লাগে না। এরপরে আমি অনেক সুন্দর সুন্দর কয়েকটা স্ন্যাপ নিয়েছিলাম। সব থেকে মজার বিষয় হলো আমি রেডি হয়েছিলাম 10টার থেকে। আমি শুধু ভাবতেছিলাম কেন 12টা বাজে না। আর ওই দিন আমার সাথে ছিল আমার ফ্রেন্ড খাদিজা আর হচ্ছে আমার কাজিন জিতু। এরপরে তোমরা মোটামুটি অনেকেই আমার এই লাইভটা দেখেছো। আমি হচ্ছে গিয়া লাইভে গিয়েছিলাম রাত 12টার সময়, লাইভে গিয়ে আমি কেক কেটেছিলাম। তো রাত 12টার থেকে আমি মোটামুটি গিফট পাওয়া শুরু হয়ে যায়। আর আমি এখানে জানি না কেন নাচতেছিলাম। এই গিফটটা ছিল হচ্ছে গিয়ে অনেক বেশি সুন্দর, যেটা হচ্ছে গিয়ে র্যাপিং খুলতে খুলতে আমার অবস্থা খারাপ হয়ে গেছিল। মানে আমি র্যাপিং শুধু খুলতে আসি, এইটা দেখি আর শেষ হয় না। এরপরে আমরা হালকা পাতলা একটু নাচানাচিও করেছিলাম, যেহেতু বার্থডে একটু তো নাচা যাই বলো। এরপরে 14 তারিখ অনেক বেশি সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে রান্নাঘরে গিয়ে দেখি আম্মু বিরিয়ানির জন্য সব প্রিপারেশন শুরু করে দিয়েছিল। আর এবার আমার বার্থডেতে যেহেতু আমার আব্বু ছিল না, যে কারণে হচ্ছে পুরোটা দায়িত্ব ছিল আমার আম্মুর ওপরে। আর আমার আম্মু হচ্ছে বিরিয়ানি রান্না করেছিল আমাদের ছাদে হচ্ছে একটা ছোট্ট মাটির চুলা আছে, যেখানে যে কোনো বাসায় যদি বড় কোনো আয়োজন হয় বা কোনো কিছু রান্না করার হয়, সেখানে গিয়ে তারা সবাই রান্না করে। বিরিয়ানির এই মাংসগুলা যখন কষাই রে ভাই, আমার কাছে এত পরিমাণে ভাল লাগে এই গ্রানটা। সত্যি বলতে আমাদের বাসায় যে কোনো বড় আয়োজন হলে সেটা রান্না কিন্তু পুরোটা আমার বাবা করে, কারণ আমার আম্মুর থেকে আমার বাবার হাতের রান্না অনেক বেশি মজা। এবার যেহেতু বাবা ছিল না, পুরোটা রান্নাই আমার আম্মু নিজে করেছে। এরপরে আমাকে হঠাৎ করে আদি বাপু ফোন দেয়, আর আদি বাপু আমার জন্য অনেক সুন্দর একটা কেক নিয়ে আসে। পর এখন হচ্ছে রেডি হওয়ার পালা, কারণ অলরেডি হচ্ছে 12টার বেশি বেজে গিয়েছিল। আর আমার ফ্রেন্ডরা সবাই চলে আসবে 1টার দিকে। আর আমি রেডি হওয়ার আগে এখানে আমার কাজিনকে রেডি করে দিচ্ছিলাম। এই দিন আমার পুরোটা মেকওভার করেছিল হচ্ছে সাথী আপু। মানিকগঞ্জের মধ্যে আমার যেসব আপুরা আছেন, তোমরা কিন্তু চাইলে তোমাদের যে কোনো স্পেশাল ওকেশনে আপুর কাছ থেকে মেকওভার নিতে পারো, কারণ আপুর মেকওভার ভাই। আমার বার্থডে হেয়ার অ্যান্ড মেকআপ পুরোটাই হচ্ছে সাথী আপু করেছে। বিশ্বাস করো, এই মেকআপটা আমার একদমই তুলতে ইচ্ছা করতেছিল না, কারণ এত বেশি পরিমাণে সুন্দর হয়েছিল মেকআপটা। আমার জন্য রায়ানস কেক অ্যান্ড পেস্ট্রি থেকে একটা কেক গিফট পাঠানো হয়, আর এইখানে আমি ওই কেকটাই ওপেন করছিলাম। সত্যি বলতে এর আগে কখনোই আমি অরেঞ্জ ফ্লেভারের কেক ট্রাই করিনি, কারণ আমার অলওয়েজ ফেভারিট হচ্ছে চকলেট। এই কারণে আমি সবসময় চকলেটটাই বেশি পছন্দ করতাম আর বেশি খেতাম। কেকটা এত পরিমাণে সুন্দর ছিল, কিন্তু দুঃখজনকভাবে এইটা একটু নষ্ট হয়ে গিয়েছিল, যেটাতে আমার অনেক বেশি কষ্ট লাগতেছিল। যাই হোক, কিন্তু কেকটার ডেকোরেশনটা আপু অনেক বেশি সুন্দর করেছিলেন। এরপরে আমি হচ্ছে কেকটা কাটলাম। কেকটা কাটার পরে ভাই, কেকটা দেখেই আমার এত পরিমাণে মজা লাগতেছিল। আমি আমার এবারকার বার্থডেতে মোটামুটি 5টার মতন কেক কেটেছিলাম, কিন্তু অনেস্টলি আমার আম্মুর কাছে সব থেকে বেশি ভালো লেগেছিল এই রায়ানস কেক অ্যান্ড পেস্ট্রির কেকটা। সত্যি কথা বলতে এটা আমার কাছেও ভালো লেগেছিল, কারণ যেহেতু আমি অলওয়েজ চকলেট অ্যান্ড ভ্যানিলাটা বেশি পছন্দ করতাম, আর যে কারণে অরেঞ্জ ফ্লেভারের কেকটা আমার কাছে একটু অন্যরকম, একটু ভালো লেগেছিল বেশি। ভাই আমি জানি না কেন আমি হাবলা কেক খাইতেছিলাম হাবাইত্তার মতন। আমি আসলে এত হাবাইত্তা না, যতটা হাবাইত্তা আমার এখানে দেখা যাইতেছে। আমি সবাই কেক দিয়েই খাইছিলাম ভাই। আমরা ফ্রেন্ডরা অনেক বেশি মজা করেছিলাম আমার বার্থডে দিন, কিন্তু সবকিছু আসলে ভিডিও করা হয় নাই, কারণ বেশি আনন্দে থাকলে ফোন হাতে নিতে মন চায় না।